আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। Today I'm gonna look at the poem I Wandered Lonely as a Cloud or Daffodils by the romantic poet William Wordsworth. Let's start. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক পোয়েট, লিরিক পোয়েট, পোয়েট অফ নেচার এবং পোয়েট লরেটও বলা হয়। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড অর ড্যাফোডিলস এই কবিতাটি ওয়ার্ডসওয়ার্থ 1804 সালে লেখেন একটা হ্যাপি ইভেন্টকে বর্ণনা করে, যেটি ঘটেছিল তার ঠিক 2 বছর আগে 1802 সালে। 1802 সালের 15ই এপ্রিল ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি লেক ডিস্ট্রিক্টের গ্লেনকন বেয়ের পাশে এই গোল্ডেন ড্যাফোডিলস ফুলগুলোকে দেখতে পান এবং এই ঘটনাটাই ছিল তার আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি লেখার পিছনের একটা ইন্সপিরেশন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। আমি একাকী একখণ্ড মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলাম, যে মেঘ পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে ভেসে বেড়ায়। When all at once I saw a crowd, a host of golden daffodils. তখনই আমি অসংখ্য সোনালি ড্যাফোডিল ফুলের ভিড় দেখতে পাই। Beside the lake, লেকের পাশে, beneath the trees, গাছের নিচে, fluttering and dancing in the breeze. মৃদুমন্দ বাতাসে তারা নাচছিল, নৃত্য করছিল এবং ফ্ল্যাটারিং মানে হচ্ছে পাখিরা যখন আকাশে ওড়ে তখন ওড়ার সময় তাদের যে পাখা ঝাপটানি, সেই পাখা ঝাপটানির যে শব্দ, ওই ড্যাফোডিল ফুলগুলো মৃদুমন্দ বাতাসে সেই পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ করছিল। সামারি। One day the poet was roaming aimlessly without a definite purpose like a patch of clouds. একদিন কবি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন একখণ্ড মেঘের মতো, দ্যাট ফ্লোটিং ইন দ্য স্কাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যে মেঘ উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে আকাশে উড়ে বেড়ায়। হোয়াইল হি ওয়াজ রোমিং, সাডেনলি, যখনই তিনি ঘুরছিলেন, হঠাৎই হি স আ লার্জ নাম্বার অফ গোল্ডেন ড্যাফোডিলস, তিনি অসংখ্য গোল্ডেন কালারের ড্যাফোডিল ফুল দেখতে পান। দোজ ফ্লাওয়ার্স গ্যাদার্ড বাই দ্য সাইড অফ দ্য লেক আন্ডার দ্য ট্রিজ, ওই ফুলগুলো ছিল লেকের পাশে গাছের নিচে। দ্য ড্যাফোডিলস অ্যাপিয়ার টু হিম অ্যাজ আ ক্রাউড অব লিভিং বিংস, ওই ড্যাফোডিল ফুলগুলো তার কাছে জীবন্ত বস্তু হিসেবে ধরা দেয়। দোজ ড্যাফোডিলস ওয়ার মুভড বাই দ্য জেন্টেল উইন্ড, ওই ফুলগুলো মৃদুমন্দ বাতাসে নড়ছিল। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, ছায়াপথে যেভাবে তারারা অনবরত জল করতে থাকে, ড্যাফোডিল ফুলগুলো তেমনই ছিল। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ আ বে, এখানে বে হচ্ছে উপসাগর, উপসাগরের কিনারা ধরে তারা একটা এন্ডলেস লাইন ক্রিয়েট করলো। 10,000 স আই অ্যাট আ গ্লান্স, আমি এক পলকে 10,000 ফুল দেখতে পেলাম। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, তারা প্রাণবন্তভাবে তাদের মাথা দোলাচ্ছিল। সামারি। হিয়ার দোজ ড্যাফোডিলস ওয়ার কম্পেয়ার্ড টু দ্য স্টার্স শাইনিং অন দ্য মিল্কি ওয়ে, এখানে ওই ড্যাফোডিল ফুলগুলোকে ছায়াপথে জল করতে থাকা তারাগুলোর সাথে তুলনা করা হয়েছে। দে ওয়ার স্প্রেড ওভার অ্যালংসাইড আ বে, তারা একটি উপসাগরের পাশে ছড়ানো ছিল। ইট সিমড দ্যাট দে স্ট্রেচড ইন অ্যান এন্ডলেস লাইন, এটা মনে হচ্ছিল যে তারা যেন একটা এন্ডলেস লাইন ক্রিয়েট করেছে, যে লাইনটি কখনো শেষ হবে না। দ্য পোয়েট কুড নট এস্টিমেট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য ড্যাফোডিলস, বাট হি গেসড দেয়ার ওয়ার 10,000 অর সো ড্যাফোডিলস। কবি তো এক্স্যাক্টলি জানতেন না যে ওখানে কতগুলো ড্যাফোডিলস ফুল রয়েছে, কিন্তু তিনি গেস করেন যে ওখানে 10,000 ড্যাফোডিল ফুল থাকতে পারে। অল অফ দেয়ার হেডস মুভিং অ্যাজ ইফ দে ওয়ার ডান্সিং, সমস্ত ড্যাফোডিল ফুলগুলো বাতাসে এমনভাবে তাদের মাথা নাড়ছিল, মনে হচ্ছিল তারা যেন নৃত্য করছে। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড, বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, তাদের পাশে লেকের ঢেউগুলোও নৃত্য করছিল, কিন্তু তারা সেই ঢেউগুলোকেও ছাড়িয়ে গেল। আ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ আ জুকান্ড কোম্পানি, একজন কবি কিছুতেই মন খারাপ করে থাকতে পারে না এরকম উৎফুল্ল সঙ্গী পেয়ে। আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, আমি এক দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকলাম,
কিন্তু এটা ভাবিনি যে এই দৃশ্য আমার জন্য পরবর্তীতে কতটা মূল্যবান হয়ে উঠবে। সামারি: The waves of the lake were also dancing, but the daffodils defeated the waves in amazing dancing. লেকের ঢেউগুলো নৃত্য করছিল, কিন্তু ড্যাফোডিল ফুলগুলো সেই ঢেউয়ের নৃত্যকেও হারিয়ে দিল। আফটার সিইং দ্যাট, এগুলো দেখার পরে দ্য পোয়েট কুড নট রিমেইন আনহ্যাপি। কবি কিছুতেই অসুখী থাকতে পারেননি ইন দ্য প্রেজেন্স অফ সাচ বিউটিফুল অ্যান্ড চিয়ারফুল কম্পানিয়ান্স। এরকম সুন্দর এবং উৎফুল্ল সঙ্গী পেয়ে কবি কিছুতেই অখুশি থাকতে পারেননি। হি গেজড অ্যাট দোজ ফ্লাওয়ার্স ফর আ লং টাইম। তিনি ওই ফুলগুলোকে অনেক সময়ের জন্য দেখতে থাকলেন, বাট হি ডিডেন্ট নো দ্যাট দিস সিনারি উড বি আ গ্রেট সোর্স অফ জয় ইন ফিউচার। কিন্তু তিনি এটা ভাবলেন না যে এই দৃশ্য ভবিষ্যতে তার জন্য অনেক বেশি আনন্দ বয়ে নিয়ে আসবে। অ্যাট দ্যাট টাইম হি কুড নট রিয়ালাইজ দ্য পজিটিভ এফেক্টস অফ এনকাউন্টারিং দেম। ওই সময় তিনি রিয়ালাইজ করতে পারেননি ওই ফুলগুলোর, ওই দৃশ্যগুলো দেখার যে পজিটিভ এফেক্ট, এটা তিনি তখন রিয়ালাইজ করতে পারেননি। ফর ওপড ওয়েন অন মাই কাউচ আই লাই ইন ভেকান্ট অর ইন পেন্সিভ মুড। পরবর্তীকালে যখনই আমি আমার কাউচে শুয়ে থাকি চিন্তাশীল মনে অথবা চিন্তাহীন মনে, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। তারা তখন আমার অন্তর্দৃষ্টিতে ভেসে ওঠে, যেটা একাকিত্বের শান্তি ছিল। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস। এবং তখন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে এবং ওই ড্যাফোডিল ফুলগুলোর সাথে নেচে ওঠে। সামারি: Later on, the poet often lies on the couch in an empty or thoughtful mood. That happy sight revives in his mind. পরবর্তীকালে কবি যখনই তার কাউচে, মাথায় কোনো চিন্তা থাক বা না থাক, তিনি যখন শুয়ে থাকেন ওই হ্যাপি ইভেন্টগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। অ্যান্ড গিভস হিম প্লেজার, এবং তাকে আনন্দ দেয়। ইট হেল্পস হিম ফরগেট অল ডিস্টার্বিং এলিমেন্টস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এটা তাকে বর্তমান জীবনের সমস্ত বিরক্তিকর বস্তুগুলোকে ভুলতে সাহায্য করে। এই কবিতার মূল থিমগুলো হচ্ছে লাভ ফর নেচার, বিউটি অব নেচার, মেমোরি ভার্সেস পাস্ট, টাউন লাইফ ভার্সেস কান্ট্রি লাইফ। লাভ ফর নেচার হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের নেচারের প্রতি ভালোবাসা। ওয়ার্ডসওয়ার্থ নেচারকে এত বেশি ভালোবাসতেন যে তিনি সবসময় নেচারের মধ্যেই থাকতে চাইতেন। ইভেন তিনি বিশ্বাস করতেন যে নেচারের মধ্যে একটা ডিভাইন পাওয়ার আছে, এবং এই যে ওয়ার্ডসওয়ার্থের বিশ্বাস নেচারের মধ্যে একটা ডিভাইন পাওয়ার আছে, এটাকে প্যান্থোইজম বলে। এবং তার মানে এই নয় যে ওয়ার্ডসওয়ার্থ কোনো একটা সিনারি দেখলেন এবং সেটাকে তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তুললেন। তিনি বেশি ইন্টারেস্টেড ছিলেন এটা দেখাতে যে নেচারের মধ্যে এবং মানুষের মধ্যে একটা কানেকশন আছে, যার কারণে তিনি একটা সিনারি শুধু দেখেই সেটাকে কবিতায় তুলে ধরেননি। বিউটি অব নেচার হচ্ছে নেচারের সৌন্দর্য। এই পুরো কবিতার মধ্যে দিয়ে কিন্তু তিনি নেচারের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেই কিন্তু তুলে ধরেছেন। মেমোরি ভার্সেস পাস্ট, এই পুরো কবিতাটি কিন্তু পাস্ট টেন্সে লেখা। ওয়ার্ডসওয়ার্থ 1802 সালে একটি ঘটনাকে প্রত্যক্ষ করেন এবং 1804 সালে এসে কিন্তু সেই ঘটনাটিকে মনে করে করে এই কবিতাটি লেখেন। টাউন লাইফ ভার্সেস কান্ট্রি লাইফ, এই পুরো কবিতাটির মধ্য দিয়ে কিন্তু শহুরে জীবন এবং গ্রামীণ জীবন, এই দুটো জীবনের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। পোয়েটিক ডিভাইসেস, এই কবিতাটিতে 4টি রেগুলার স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেক স্ট্যাঞ্জাতে 6টি করে আয়াম্বিক টেট্রামিটার লাইন্স রয়েছে। প্রত্যেক স্ট্যাঞ্জার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিসি। লিটারেরি ডিভাইসেস, সিমিলি। সিমিলি হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুর ডিরেক্ট কম্প্যারিজন অ্যাজ এবং লাইক শব্দগুলো ব্যবহার করে। যেমন কবি নিজেকে একখণ্ড মেঘের সাথে তুলনা করেছেন অ্যাজ আ ক্লাউড বলে, যেখানে অ্যাজ শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং দ্বিতীয় স্ট্যাঞ্জাতে যদি আমরা দেখি কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, এখানেও কিন্তু ওই গোল্ডেন ড্যাফোডিলস ফুলগুলোকে তারার সাথে তুলনা করা হয়েছে, এবং এগুলো হচ্ছে ডিরেক্ট কম্প্যারিজন। মেটাফোর হচ্ছে দুটো জিনিসের মধ্যে ইমপ্লিসিট কম্প্যারিজন। এখানে অ্যাজ এবং লাইক ওয়ার্ডগুলো উজ্জ্ব থাকে। যেমন দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই,
এখানে ইনওয়ার্ড আই বলতে অন্তর্চক্ষুকে বোঝানো হয়েছে, দ্যাট মিন্স মেমোরি। পার্সনিফিকেশন হচ্ছে কোনো নন লিভিং অবজেক্টকে ইমাজিনারি লাইফ দেয়া। এই কবিতার মধ্যে ফ্ল্যাটারিং, ড্যান্সিং, আ ক্রাউড, আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এই ওয়ার্ডগুলো ব্যবহার করে কিন্তু সোনালি গোল্ডেন ফুলগুলোকে জীবন দেয়া হয়েছে। হাইপারবল হচ্ছে কোনো কিছু অতিরঞ্জিত করে বলা, যেমন 10,000 স আই অ্যাট আ গ্ল্যান্স। এখানে কবি বলেছেন যে তিনি 10,000 ড্যাফোডিল ফুল এক দৃষ্টিতে দেখেছেন, কিন্তু কোনো মানুষই 10,000 ফুল এক দৃষ্টিতে দেখতে পারে না, এজন্য এখানে হাইপারবল ইউজ করা হয়েছে। অ্যালিটারেশন হচ্ছে দুই বা ততোধিক শব্দের শুরুতে বা স্ট্রেসড সিলাবলের শুরুতে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, যেমন বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, এখানে বি সাউন্ডটি রিপিট হয়েছে। অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এই লাইনের মধ্যে ডি সাউন্ডটি বারবার রিপিট হয়েছে। ইমাজিনারি হচ্ছে কোনো লেখার মধ্যে যে সমস্ত ইমেজেস ব্যবহার করা হয় ওই সমস্ত ইমেজেসকে একসাথে বোঝায়। এই কবিতার মধ্যে অনেকগুলো ইমেজারি রয়েছে, যেমন লোনলি অ্যাজ আ ক্লাউড, গোল্ডেন ড্যাফোডিলস, মিল্কি ওয়ে, আ ক্রাউড, নেভার এন্ডিং, এই সমস্তগুলো দিয়ে কিন্তু অনেক ইমেজেস বোঝায়, এজন্য এখানে ইমেজারি ইউজ করা হয়েছে। This is the whole summary, theme, analysis of the poem I Wandered Lonely as a Cloud or Daffodils. I hope you have enjoyed this video. If you do, then like it and also share this video and don't forget to subscribe. Thank you so much for watching. Allah Hafiz.